কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও লেবাননের আকাশে এখনো উড়ছে যুদ্ধের কালো ধোঁয়া। গত মাসে ঘোষিত হওয়া যুদ্ধবিরতি দেশটির বেসামরিক নাগরিকদের জীবনে কোনো স্বস্তি আনতে পারেনি বলে মনে করছেন বাসিন্দারা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন লেবাননের ভূখণ্ড দখলের পায়তারা করছে তেল আবিব। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পর ইসরায়েল প্রথমে ৬০০ বর্গ কিলোমিটার বাফার জোনের মানচিত্র প্রকাশ করে, কিন্তু এরপর থেকে লেবাননের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার এলাকায় চলছে তেল আবিবের ক্রমাগত বিমান হামলা ও নতুন নতুন উচ্ছেদাদেশ। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করতে এই হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ একে দেখছে আগ্রাসন হিসেবে। গত ২৫ মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। লিটানি নদীর উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়া তেল আবিবের এই উচ্ছেদ অভিযান লেবাননের প্রায় ১/৫ এলাকাকে ভুতুড়ে নগরীতে পরিণত করেছে। যুদ্ধবিরতির চুক্তি কেবলই কাগজে বন্দী, আর লেবাননের সাধারণ মানুষের ঘরে ফেরার স্বপ্ন দিন দিন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত এখন কেবল বৈরুতে সীমাবদ্ধ নেই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার অন্যতম প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে লেবাননে ইসরায়েলি হামলা সম্পূর্ণ বন্ধ করা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।